বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে আমরা চেষ্টা করছি কিছু সময় পড়াশোনার মধ্যে রাখতে, যাতে তোমরা নিজেদেরকে পরীক্ষার জন্য তৈরি করতে পারো। তাহলে আমি আজকে তোমাদের ক্লাস শুরু করছি। তোমাদের আজকের টপিক হচ্ছে ল্যাব অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এর উপর একটা ক্লাস দিব। তোমাদের কোর্স কোড 233618। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এর তোমাদের সিলেবাস সম্বন্ধে ধারণা আছে অবশ্যই, কারণ তোমরা থিওরি পরীক্ষা দিয়ে দিয়েছো। সামনে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, সেজন্য আমরা তোমাদের ল্যাব ক্লাস প্র্যাকটিস করানোর চেষ্টা করছি। তো শুরু করা যাক তাহলে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাস শুরু করছি। অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, কোর্স কোড 233618। তোমরা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এ ইন্ডেক্স নাম্বার একটা টপিকের উপরে তোমরা ক্লাস করেছো। ইন্ডেক্স নাম্বারের উপরে আজকে আমি তোমাদের ল্যাব ক্লাস নিচ্ছি। তোমাদের মনে আছে নিশ্চয়ই ইন্ডেক্স নাম্বারের কতগুলো মেথড ছিল। আনওয়েটেড, ওয়েটেড, কনস্ট্রাকশন অফ ইন্ডেক্স নাম্বারের কিছু মেথড। আনওয়েটেড মেথডের মধ্যে ছিল সিম্পল অ্যাগ্রিগেট মেথড, সিম্পল অ্যাভারেজ অফ প্রাইস রিলেটিভ। ওয়েটেড মেথডের মধ্যে ছিল ওয়েটেড অ্যাগ্রিগেট মেথড, ওয়েটেড অ্যাভারেজ অফ প্রাইস রিলেটিভ। মেথডগুলো সম্বন্ধে তোমাদের অবশ্যই ধারণা আছে, তোমরা থিওরি পড়েছো এবং পরীক্ষা দিয়ে ফেলছো অলরেডি। আমরা এখন এটার ডিটেলসে যাব, যে ল্যাব ক্লাসে আমরা তোমাদেরকে প্র্যাকটিক্যাল বা ডাটা দিয়ে কিছু ফর্মুলা প্র্যাকটিস করাচ্ছি। তো আমরা নামগুলো আগে দেখেছিলাম, আরো একবার দেখিয়ে নিচ্ছি যে ওয়েটেড আনওয়েটেড মেথড ছিল সিম্পল অ্যাগ্রিগেট মেথড, সিম্পল অ্যাভারেজ অফ প্রাইস রিলেটিভ। ওয়েটেড মেথড ছিল ওয়েটেড অ্যাগ্রিগেট মেথড, ওয়েটেড অ্যাভারেজ অফ প্রাইস রিলেটিভ। এবং ওয়েটেড অ্যাগ্রিগেট মেথডের মধ্যে তোমরা এগুলো শিখেছিলে: ল্যাসপেয়ার্স, প্যাসিস, ডরবিশ বাউলিস, ফিশার আইডিয়াল মেথড, মার্শাল লিজর্ট মেথড, কেলিস মেথড। এগুলো তোমরা ফর্মুলা শিখেছিলে। আমরা এগুলো এখন প্র্যাকটিক্যালি কিভাবে ইউজ করা যায় সেটা আজকে চেষ্টা করব তোমাদের সাথে আলোচনা করে। এখানে আমরা দেখে নিচ্ছি যে আনওয়েটেড মেথডে কিভাবে সিম্পলি আমরা প্রাইস ইন্ডেক্স ক্যালকুলেট করতে পারি। তোমরা জানো যে ডাটা দেওয়া থাকবে, প্রাইস 2004 এর কিছু ডাটা দেওয়া আছে, 2005 এর কিছু ডাটা দেওয়া আছে। আমরা একটু ব্যাকে যাচ্ছি যাতে তোমাদের কনসেপ্টটা একটু মানে মনে আছে কিনা একটু দেখে নিচ্ছি কিভাবে আমরা ইন্ডেক্স নাম্বারের ক্যালকুলেশন করতে পারি। তোমরা জানো যে সিম্পল অ্যাগ্রিগেট মেথডের আমরা এই ফর্মুলা ইউজ করে থাকি যে P01 is equal to sum of P1 divided by sum of P0 into 100. Sum of P1 হচ্ছে total of current year price for various commodities and sum of P0 হচ্ছে total of base year price of for various commodities. অর্থাৎ আমরা base year কে 0 দিয়ে ডিনোট করি, কারেন্ট ইয়ার কে 1 দিয়ে করেছি। এভাবে এখানে আমরা কি করি, ডাটা দেয়া থাকবে sum of P1 হচ্ছে টোটাল কারেন্ট ইয়ার প্রাইস, আর হচ্ছে sum of P0 হচ্ছে টোটাল বেজ ইয়ার প্রাইস ফর ভেরিয়াস কমোডিটিস। আমরা তোমরা এটা জানো যে খুব সিম্পল ক্যালকুলেশন এটা, আমরা তারপরেও একটু দেখে নিচ্ছি যে এখানে একটা এক্সাম্পল দেয়া আছে যে কতগুলো আইটেমের 2004 সালের প্রাইস দেয়া আছে, 2005 সালের প্রাইস দেয়া আছে। সাপোজ বাটার, চিজ, মিল্ক, ব্রেড, এগস, ঘি এটসেট্রা। এই যে প্রাইস গুলো দেয়া আছে, প্রাইস গুলো আমরা কি করি দেখো কিভাবে আমরা প্রাইস ইন্ডেক্স বের করি। এই সবগুলো প্রাইসকে আমরা
প্রাইস ইন 2004 কে আমরা P0 বলছি, তাই এটাকে আমরা বেজ ইয়ার ধরেছি। আর প্রাইস ইন 2005 কে আমরা P1 ধরেছি। ধরে আমরা কি করেছি, সবগুলো প্রাইসকে যোগ করেছি এবং 2004 এর সবগুলো প্রাইস যোগ করেছি, 2005 এর সবগুলো প্রাইস যোগ করে আমরা সিম্পলি ফর্মুলায় বসিয়ে দিয়েছি P01 is equal to sum of P1 divided by sum of P0 into 100 is equal to রেজাল্ট যেটা আসছে 102.51। তাহলে আমরা এখানে এটা দিয়ে কি বুঝতে পারছি যে this means that as compared in 2004 in 2005 there is a net increase in price of commodities included in the index to the extent of 2.51%। তো এভাবে আমরা সিম্পল প্রাইস ইন্ডেক্স ক্যালকুলেট করি এবং সেটাকে ইন্টারপ্রিট করি এভাবেই। আমরা নেক্সট যাচ্ছি ওয়েটেড মেথড, যে আমরা কতগুলো জেনেছি, ল্যাসপিয়ার্স, প্যাসিস, বাউলিস, ফিশার্স, মার্শাল-এজর এটসেট্রা। আমরা এখন এক্সাম্পল থেকে এই ওয়েটেড মেথড গুলো, ওয়েটেড ইন্ডেক্স নাম্বার গুলো ক্যালকুলেট করব। তো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, কমোডিটি এ বি সি ডি, প্রাইস, কোয়ান্টিটি, প্রাইস, কোয়ান্টিটি। তো 2004 সালে 2005 সালে কতগুলো কমোডিটির প্রাইস দেয়া আছে এবং কোয়ান্টিটি দেয়া আছে, ঠিক আছে। আমরা কি করব, তোমরা বুঝতেই পারছো যে 2004 সালের প্রাইসকে আমরা P0 বলবো, কোয়ান্টিটিকে Q0 বলবো এবং 2005 সালের প্রাইসকে আমরা বলবো P1, কোয়ান্টিটিকে বলবো Q1। তাহলে আমরা ক্যালকুলেশনে কি দেখতে পাচ্ছি, তোমরা দেখো যে 2005 সালে প্রাইসকে আমরা এভাবে একটা টেবিল আমাদের করে নিতে হবে এই ইন্ডেক্স নাম্বার গুলো ক্যালকুলেট করার জন্য। টেবিলটা তোমরা একটু দেখে নাও। P0, Q0, P1, Q1, আমাদের P1, Q0, P0, Q0, P1, Q1, P0, Q1 এই কলামগুলো আমাদের করে নিতে হবে সবগুলো ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেট করার জন্য, ঠিক আছে। তাহলে আমরা এই P0, P1 গুণ করে এই কলাম করি, এভাবে প্রত্যেকটা কলাম আমরা কিভাবে করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। টেবিল আগে করে নিতে হবে, তোমার প্র্যাকটিক্যাল করার সময় তোমার এই ফর্মুলাগুলো মাথায় রেখে ল্যাসপিয়ার্স, প্যাসিস, বাউলিস, ফিশার, মার্শাল-এজর এদের ফর্মুলাগুলো মাথায় রেখে আমরা এই ক্যালকুলেশন অফ ভেরিয়াস ইন্ডেক্সেস টেবিলটা করে নিব। এরপরে তোমরা ক্যালকুলেশন করে ফেলবে টেবিল থেকে। আমরা জানি ল্যাসপিয়ার্স মেথড P01 is equal to P1 Q0 divided by summation P1 Q0 divided by sum of P0 Q0 into 100. Pasch's method sum of P1 Q1 divided by P0 Q1 into 100. তোমরা খেয়াল করেছো ল্যাসপিয়ার্স এর মেথডে আমরা বেজের কোয়ান্টিটিকে ভার হিসেবে নিয়েছি এবং প্যাসিস মেথডে কারেন্ট ইয়ার কোয়ান্টিটিকে ভার হিসেবে নিয়েছি। এবং তোমরা এটা জানো যে যখন আমরা প্রাইস ইন্ডেক্স বের করি তখন কিন্তু আমরা ভার হিসাবে বা ওয়েট হিসাবে কোয়ান্টিটিকে নিয়ে থাকি। এটা সবসময় মনে রাখতে হবে তোমাদের যে আমরা যখন প্রাইস ইন্ডেক্স ক্যালকুলেট করব আমরা ওয়েট হিসাবে কোয়ান্টিটিকে নিচ্ছি। এখন কোন মেথডে কোয়ান্টিটি কোনটাকে আমরা ওয়েট হিসেবে নিচ্ছি সেটা অবশ্যই মনে রাখতে হবে। এবং এটাও তোমরা দেখবা যে ল্যাসপিয়ার্স মেথডে আমরা বেজ ইয়ার কোয়ান্টিটিকে ওয়েট হিসেবে নিয়েছি, প্যাসিস মেথডে কারেন্ট ইয়ার কোয়ান্টিটিকে ওয়েট হিসেবে নিয়েছি। বাউলিস মেথডে আমরা কি করেছি তোমরা দেখতে পাচ্ছ যে ল্যাসপিয়ার্স এবং প্যাসির অ্যারিথমেটিক মিনকে আমরা বলছি বাউলিস মেথড। এগেইন ফিশার মেথডে আমরা কিন্তু বলছি ল্যাসপিয়ার্স এবং প্যাসির জিওমেট্রিক মিন। আর মার্শাল-এজর মেথডে আমরা ওয়েট হিসাবে নিয়েছি Q0 plus Q1 divided by
2 অ্যাকচুয়ালি, কারণ অর্থাৎ বেজ ইয়ার এবং কারেন্ট ইয়ারের কোয়ান্টিটির এভারেজকে আমরা এখানে ওয়েট হিসেবে নিয়েছি। এখানে ডিভাইডেড বাই 2, নিচেও ডিভাইডেড বাই 2, 2 কেটে গিয়ে আমাদের কিন্তু আলটিমেটলি এটা রয়ে গেছে। তোমরা খেয়াল করো এখানে যে Q0 প্লাস Q1 ওয়েট হিসেবে নেওয়া হয়েছে ইন্টু P1, Q0 প্লাস Q1 ইন্টু P0। তো আমরা যদি সূত্রগুলো মনে রাখি, আমরা প্রিভিয়াস টেবিল থেকে ইজিলি মানগুলো, তোমরা দেখো টেবিলের লাস্টে একদম এই মানগুলো বের করা আছে। Sum of P1 Q0 is equal to 200, sum of P0 Q0 is equal to 160, sum of P1 Q1 is equal to 130, sum of P0 Q1 is equal to 103। এই মানগুলো আমরা টেবিলে বের করে নিয়েছি। এখন আমরা ক্যালকুলেশনের যে সূত্রগুলো ইউজ করব সেখানে আমরা এই মানগুলো বসিয়ে আমরা কিন্তু দেখো ল্যাসপিয়ার্স মেথডে আমরা পেয়েছি 125, প্যাসিস মেথডে আমরা পেয়েছি 126, পাউলিস মেথডে আমরা পেয়েছি 125.6, ফিশার মেথডে আমরা পেয়েছি 125.6, মার্শাল-লিজট মেথডে আমরা পেয়েছি 125.47। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো ভ্যালু কিন্তু প্রায় কাছাকাছি মান প্রদর্শন করছে। তাহলে আমরা ল্যাসপিয়ার্স, প্যাসিস, বাউলিস, ফিশার, মার্শাল-লিজট এই ফর্মুলাগুলো দিয়ে আমরা ইন্ডেক্স নাম্বার, প্রাইস ইন্ডেক্স ক্যালকুলেট করেছি। একইভাবে কিন্তু আমরা কোয়ান্টিটি ইন্ডেক্সও এখান থেকে বের করতে পারি। জাস্ট আমরা এখানে কি করব, Q01 sum of Q1 P0 divided by sum of Q0 P1 P0। অর্থাৎ এখানে আমরা প্রাইস বেজ ইয়ার, যখন আমরা কোয়ান্টিটি ইন্ডেক্স বের করব তখন ল্যাসপিয়ার্স মেথডে বেজ ইয়ার প্রাইসকে আমরা ওয়েট হিসেবে নিব, প্যাসিস মেথডে বেজ ইয়ার কারেন্ট ইয়ার প্রাইসকে ওয়েট হিসেবে নিব। এভাবে সবগুলো কিন্তু যেখানে আমরা এখানে বেজ ইয়ার ইউজ করি। তো ল্যাসপিয়ার্স আর প্যাসিসটা যদি খুব ভালো মতো মনে রাখতে পারো, বাউলি তো এই দুইটার এভারেজ, আর ফিশার হচ্ছে এই দুইটার জিওমেট্রিক মিন। তো এইগুলো মনে রাখলে এই দুইটা ফর্মুলা যদি তোমরা একদম মাথায় গেঁথে রাখো যে আমরা ল্যাসপিয়ার্সে বেজ ইয়ারকে ওয়েট হিসেবে নিচ্ছি, প্যাসিস মেথডে আমরা কারেন্ট ইয়ারকে ওয়েট হিসেবে নিচ্ছি, আর একটা কথা হচ্ছে যখন প্রাইস ইন্ডেক্স বের করব তখন ওয়েট হিসেবে কোয়ান্টিটিকে নিয়েছি, এবং যখন কোয়ান্টিটি ইন্ডেক্স বের করব তখন ওয়েট হিসেবে প্রাইসকে নিব। এই বিষয়গুলো মনে রাখলে ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেশন করা কোনো ব্যাপার না। এখন আমরা দেখব যে এই মেথডে যে কতগুলো টেস্ট আছে, টাইম ইন্ডেক্স নাম্বারের কিছু টেস্ট আমরা জানি, সেগুলো ফলো করে কিনা আমরা দেখব। মেইনলি আমরা দুইটা টেস্ট ফলো করি, যেটা হচ্ছে একটা হচ্ছে টাইম রিভার্সাল টেস্ট আর একটা হচ্ছে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। টাইম রিভার্সাল টেস্টের যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে যে আমাদের হওয়া লাগবে P01 ইন্টু P10 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তোমরা খেয়াল করেছো এটা টাইম রিভার্সাল টেস্টে আমরা আছি এখন, এবং ফিশার ফর্মুলা টাইম রিভার্সাল টেস্টকে স্যাটিসফাই করে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা যখন প্রাইস ইন্ডেক্সের ফর্মুলা এর আগে আমরা লিখেছিলাম P01 is equal to sum of P1 Q0 divided by sum of P0 Q0 into sum of P1 Q1 divided by sum of P0 Q1। এখানে আমরা কিন্তু 100টা ইগনোর করেছি টেস্ট গুলো করার সময়। এখন টাইম রিভার্সাল বলতে কি বোঝাচ্ছে, আমরা জিরো গুলোকে 1 করব এবং 1 গুলোকে 0 করব, চেঞ্জিং টাইমটাকে চেঞ্জ করে নিচ্ছি।
সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি P10 যেটা পাচ্ছি তোমরা দেখো যে P10 আমরা পাচ্ছি এর উপরেরটার সাথে একটু মিলিয়ে দেখো তোমরা এখানে 1 এর জায়গায় আমরা 0 বসাচ্ছি এখানে 0 এর জায়গায় 1 বসিয়েছি একইভাবে এখানে P0 এর জায়গায় P1 Q0 এর জায়গায় Q1 ঠিক আছে এখানেও আমরা তাই করেছি দেখো P1 এর জায়গায় P0 Q1 এর জায়গায় Q0 আবার নিচেও তাই করেছি P1 এর জায়গায় P0 Q1 Q0 এর জায়গায় Q1 এবং P0 এর জায়গায় P1 Q0 এর জায়গায় Q0 Q1 এর জায়গায় Q0 জাস্ট এখন আমরা কি করব এই দুইটা টার্মকে গুণ করব দ্যাট ইজ P01 ইনটু P10 তোমরা দেখতে পাচ্ছ এই দুইটা আমরা গুণ করে আমরা পেয়েছি √1 দ্যাট ইজ ইকুয়াল টু 1 তার মানে ফিশারস আইডিয়াল ইনডেক্স স্যাটিসফাই দিস টেস্ট অর্থাৎ ফিশারের ফর্মুলাটা এই টাইম রিভার্সাল টেস্টকে স্যাটিসফাই করে একইভাবে তোমরা এই যে এখানে যতগুলো ফর্মুলা আছে মার্শাল এডওয়ার্ড এটসেট্রা ল্যাসপিয়ার্স প্যাশি এগুলো দিয়েও তোমরা কিন্তু টেস্ট করে দেখবা এখানে বলা হয়েছে যে there are 5 methods which do satisfy this test পাঁচটা মেথড এই টাইম রিভার্সাল টেস্টকে স্যাটিসফাই করে যেগুলো হচ্ছে ফিশারের ফর্মুলা সিম্পল জিওমেট্রিক মিন অফ প্রাইস রিলেটিভ অ্যাগ্রিগেট উইথ ফিক্সড ওয়েট the weighted geometric mean of price relative আর মার্শাল এডওয়ার্ড মেথড এগুলো হচ্ছে এই টাইম রিভার্সাল টেস্টকে স্যাটিসফাই করে এখন আমরা দেখব যে কিভাবে এই ফিশারের ফর্মুলা কিন্তু আবার ফ্যাক্টর রিভার্সাল টেস্টকেও স্যাটিসফাই করে ফ্যাক্টর রিভার্সাল টেস্টকে আমরা কিভাবে ব্যাখ্যা করি সেটা তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি কারণ অঙ্কগুলো করার সময় এটা একটু মাথায় রাখলে তোমাদের করতে সুবিধা হবে এখানে আমরা কি করি দেখো P01 তোমরা জানো এই ফর্মুলা দিয়ে লিখি এবং এখানে আমরা জাস্ট P কে Q করব এবং Q কে P করব এটা হচ্ছে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট এখন এটা আমরা P কে যদি Q লিখি আমরা এটা লিখতে পারি এখানে কিন্তু আমাদের টাইম চেঞ্জ হবে না জাস্ট ফ্যাক্টর গুলো চেঞ্জ হচ্ছে P Q হয়ে যাবে Q গুলো P হয়ে যাবে তো এই ফর্মুলাতে আমরা সেটা ট্রান্সফার করেছি Q01 লিখেছি P কে Q করেছি Q কে P করেছি জাস্ট এইটুকু তোমরা মনে রাখবে এখানে আমরা এইগুলো চেঞ্জ করার পরে আমরা দেখব যে P01 ইনটু Q01 ইজ ইকুয়াল টু ভ্যালু ইনডেক্স হয় কিনা অর্থাৎ আমরা ফাইনালি sum of P1 Q1 divided by sum of P0 Q0 পেয়েছি কিনা বিভিন্ন ফর্মুলা দিয়ে সেটা আমরা টেস্ট করব এবং আমরা এখানে অলরেডি ফিশারের ফর্মুলাটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটা ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাই করে এখন এটুকু যদি তোমরা মনে রাখতে পারো আমরা এখন এক্সাম্পল দিয়ে দেখাবো যে কিভাবে ফিশারের ফর্মুলাটা ফ্যাক্টর রিভার্সাল টেস্টকে স্যাটিসফাই করে তো এখানে আমরা ফাইনালি যেটা দেখতে পাচ্ছি যে P01 into Q01 is equal to sum of P1 Q1 divided by sum of P0 Q0 এটা হচ্ছে ভ্যালু ইনডেক্সের ফর্মুলা সো আমরা বলতে পারি যে ফিশারের ফর্মুলা ফ্যাক্টর রিভার্সাল টেস্টকে স্যাটিসফাই করছে এখন আমরা একটা এক্সাম্পল দেখছি যেটাতে আমরা দেখব ফিশারের ফর্মুলা টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্টকে স্যাটিসফাই করে আমরা ফিশারেরটা দেখাচ্ছি তোমরা কিন্তু ল্যাসপিয়ার্স প্যাশি মার্শাল এডওয়ার্ড সবগুলো ফর্মুলা টরবিশ বাউলি সবগুলো দিয়ে তোমরা এই টেস্টগুলো বাসায় করে ফেলবে এখন আমরা দেখি যে এখানে একটা এক্সাম্পল দেয়া আছে বেজিয়ার প্রাইস বেজিয়ার কোয়ান্টিটি কতগুলো কমোডিটি দেয়া আছে এ বি সি ডি ই এটার বেজিয়ার প্রাইস কে আমরা বলি P0 বেজিয়ার কোয়ান্টিটি কে বলি Q0 কারেন্ট ইয়ার প্রাইস কে বলছি P1 কারেন্ট ইয়ার কোয়ান্টিটি কে বলছি Q1 আমরা আগের মতোই ল্যাসপিয়ার্স এর ফর্মুলার জন্য যেই ল্যাসপিয়ার্স প্যাশি ফিশার সবগুলো ফর্মুলার জন্য আমরা
এই কলামগুলো করে থাকি সাধারণত, সেগুলো আমরা করে নিয়েছি। P1 Q0 P0 Q0 P1 Q1 P0 Q1। তোমরা আগেও দেখেছো এরকম একটা টেবিল আমরা করেছিলাম। এখানে আমরা আবার এই এক্সাম্পলের জন্য এই টেস্টটা দেখার জন্য, স্যাটিসফাই করে কিনা দেখার জন্য আমরা আরেকটা টেবিল করেছি। এখানে আমরা এখন দেখব যে P01 ভ্যালু যেটা আসছে, দ্যাট ইজ P01 is equal to sum of P1। এটা হচ্ছে ফিশারের ফর্মুলা ফলো করছি আমরা। তোমরা দেখো এখানে P01 ফর্মুলা এটা, P10 এটা। এখন P01 ইন্টু P10 আমরা যদি দুইটা গুণ করে এখানে আমরা উপর টেবিল থেকে মানগুলো বসিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে সাম অফ P1 Q0 P01 মান বসানোর পরে আমরা পেয়েছি রুট ওভার 1, দ্যাট ইজ 1। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইম রিভার্সাল টেস্টটা স্যাটিসফাই করেছে। তো এখানে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দেখি যে এটা টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্টকে স্যাটিসফাই করে। এখন আমরা দেখব যে price index by applying weighted average of price relative method, arithmetic mean এবং geometric mean। এখানে আমরা P0 Q0 P1 index number using weighted arithmetic mean of price relative। তোমরা এটা ফর্মুলা জানো যে প্রাইস রিলেটিভটা হচ্ছে P1 বাই P0 ইন্টু 100, এটাকে আমরা P বলছি। এখানে দেখা যাচ্ছে যে সুগার, ফ্লোর, মিল্ক এগুলোর প্রাইস দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে। এখন P0 P1 হচ্ছে কারেন্ট ইয়ারের, P0 হচ্ছে বেজ ইয়ার। এখানে P0 Q0 আমরা বের করেছি, P1 বাই P0 বের করেছি। এখানে সাম অফ P হচ্ছে 990 এবং সাম অফ P হচ্ছে 990 আর আমরা P1 বাই P0 কে আমরা বলছি P। এখন এটা P01 is equal to sum of PB divided by sum of B is equal to sum of PB। তোমরা এখানে দেখো টেবিলে বের করা হয়েছে 11,2001.7 divided by 990
is equal to 113.13. This means that there has been a 13.13% increase in price over the base level. Using geometric mean of price relative, এখানে আমাদের কিন্তু লগ নেওয়ার বিষয়টা চলে আসছে, লগ পি নিতে হবে, ঠিক আছে? তো লগ পি আমরা বের করেছি, ভি ইনটু লগ পি করেছি। এখন আমরা ফর্মুলা অনুযায়ী আমরা P01 বা প্রাইস ইন্ডেক্স বের করেছি, অ্যান্টি লগ অফ সাম অফ ভি ইনটু লগ পি ডিভাইডেড বাই সাম অফ ভি, 2032.92 divided by 990 is equal to anti-log 2.0535 is equal to 113.10। অর্থাৎ আমরা কিন্তু দুইভাবেই দেখতে পাচ্ছি যে প্রাইস ইন্ডেক্সের ভ্যালুটা একই বা খুবই কাছাকাছি মান আসছে। এখানেও আমরা এটা ইন্টারপ্রেট করব যে 13.13% increase in the price over the base level. এখন আমরা দেখব fixed base index number and chain base index number from the following data। কিভাবে আমরা fixed base index number এবং chain base index number বের করতে পারি। এখানে বিভিন্ন সালের প্রাইস দেয়া আছে, বেজ ইয়ার এখানে স্পেসিফাই করা নাই। 2000 সালকে আমরা বেজ হিসেবে নিতে পারি। সেটা করলে আমরা দেখো কিভাবে আমরা টেবিলটা তৈরি করেছি। কমোডিটি 1 2 3 2000, as no weights are given in appropriate method for calculating fixed base number is price relative method, so আমরা 100 100 করে ধরে নিয়েছি। 2001 এ আমরা পাচ্ছি দেখো 3/2 into 100, এখানে 2001 এ ছিল 3, 2000 এ ছিল 2, তো আমরা 3/2 into 100 is equal to 150। নেক্সট আমরা দেখো 10/8 into 100 is equal to 125। এভাবে আমরা মানগুলো ক্যালকুলেট করেছি। নেক্সট 2002 এর জন্য আমরা আবার পেয়েছি 5/2 into 100, 12/8 into 100। এভাবে 2003 2004 এর জন্য আমরা ক্যালকুলেট করেছি। এখন টোটাল করেছি এবং এগুলোর এভারেজ করেছি। এখন আমরা চেইন বেজ ইন্ডেক্স কিভাবে দেখে নিচ্ছি। এটা এই চেইন বেজে কিন্তু আমরা প্রিসিডিং ইয়ারকে নিয়ে থাকি। সাপোজ এখানে 2000 এ যদি এটা হয়, 2001 এ 150, 2002 এ আমরা 2001 কে নিয়েছি, 2003 এ আবার 2002 কে নিয়েছি, 2004 এ আমরা নিয়েছি 2003 কে। এভাবে আমরা প্রিসিডিং ইয়ারকে বেস হিসেবে নিয়ে আমরা কিন্তু ক্যালকুলেট করেছি। তো টোটাল অফ লিংক রিলেটিভ হচ্ছে, এগুলো কিন্তু লিংক রিলেটিভ গুলো বের করেছি 2002 এর জন্য, 2003 এর জন্য, 2004 এর জন্য, ঠিক আছে? এখানে আমরা একটা
interpretation করতে পারি যে on comparison we find that except for first 2 years the series of index number obtained by fixed base and chain base method are different. It is because when fixed base and chain base index numbers are computed by combining 2 or more series chain index numbers will be usually different from fixed base index number except for the first 2 given years. প্রিয় শিক্ষার্থীরা, আমরা শেষের দিকে চলে আসছি তোমাদের ক্লাসের। এখন আমরা একটু লাস্টে আরেকটা এক্সাম্পল একটু যতক্ষণ যা যা করলাম সেগুলোর উপরে একটু দেখে নিচ্ছি। আবারও ফর্মুলাগুলো আমরা একটু মনে করে নিই। কি কি ফর্মুলা আমরা শিখেছিলাম? ল্যাসপিয়ার্স, প্যাসিস, ডরবিশ পাউলি, ফিশার, এই ফর্মুলাগুলো দিয়ে আমরা এতক্ষণ ক্যালকুলেশন করেছি। তোমরা দেখো যে এই ল্যাসপিয়ার্সে আমরা কি নিয়েছি, Q0 কে আমরা বেজিয়ার কোয়ান্টিটিকে আমরা ওয়েট হিসেবে নিয়েছি, প্যাসিতে কারেন্ট ইয়ার কোয়ান্টিটিকে ওয়েট হিসেবে নিয়েছি, ডরবিশ বাউলিতে আমরা কি করেছি, ল্যাসপিয়ার্স আর প্যাসির অ্যারিথমেটিক মিন নিয়েছি, আর ফিশার ফর্মুলায় আমরা করেছি ল্যাসপিয়ার্স এবং প্যাসির জিওমেট্রিক মিন। এখন আমরা টেবিল তৈরি করেছি প্রত্যেকটা ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেশনের জন্য আমরা এই টেবিলটা করেছি। এখান থেকে আমরা সবগুলো ফর্মুলা মান বসিয়ে ল্যাসপিয়ার্স, প্যাসি, ডরবিশ বাউলি, ফিশার এই ক্যালকুলেশন গুলো আমরা করেছি, করে এই মানগুলো বের করেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা ফর্মুলা দিয়ে প্রত্যেকটা ইন্ডেক্স নাম্বার আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। আমরা এর মধ্যে ফিক্সড বেজ ইন্ডেক্স নাম্বার এবং চেইন বেজ ইন্ডেক্স নাম্বারও তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি। টাইম রিভার্সাল টেস্ট, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, এগুলো নিয়েও তোমাদেরকে আমরা কিভাবে সবগুলো ফর্মুলা দিয়ে তোমরা চেষ্টা করবে এই টেস্ট দুটো স্যাটিসফাই করে কিনা সেটা দেখতে হবে। এবং এই মেথড গুলো তোমাদের মনে রাখতে হবে যে ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেশন কনস্ট্রাকশনের সময় কি কি মেথড আমরা শিখেছি সেগুলোর উপরে বেস করে আমরা প্র্যাকটিক্যালের এক্সাম্পল গুলো প্র্যাকটিস করব। বাসায় তোমরা বইয়ে দেখবে এগুলো দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাই।